পোষা কর্গীদের ফিনিশ লাইনে পৌঁছাতে খেলনা, খাবার এমনকি ঝাড় নাড়িয়ে উৎসাহ দিতে দেখা যায় কুকুর মালিকদের। তবে প্রতিযোগীদের অনেকেই জয় পাওয়ার চেয়ে এদিক ওদিক ছোটাছুটি করার যেন বেশি আগ্রহ। শনিবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত কর্গীদের এই অদ্ভুত দৌড় প্রতিযোগিতা বিনোদন জুগিয়েছে হাজারো মানুষের। বার্ষিক এই প্রতিযোগিতায় 8টি দেশ থেকে প্রায় 130টি কর্গী অংশ নেয়। কর্গীরা নিজেদের মতো করে কতটা মজা করতে পারে দ্রুত গতির কর্গী খোঁজার চেয়ে এই বিষয়টি তুলে আনা হয় আয়োজনে। শনিবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের একটি বনঘেরা পার্কে আয়োজিত একটি দৌড়ের মাঠে সারি সারি দাঁড়িয়ে আছে 130 প্রতিযোগী। তবে তাদের কাউকেই দেখে মনে হচ্ছে না যে তারা প্রতিযোগিতার চাপ অনুভব করছে, বরং কেউ ঘাস শুকছে, কেউ চারপাশে দেখছে, কেউ পাশের কর্গীর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। আর মালিকরা প্রাণপণে চেষ্টা করছেন দৌড়টা যেন অন্তত শুরু হয়। দৌড় শুরু হওয়ার পরেই দেখা গেল কেউ স্টার্টিং লাইনেই জমে গেছে, কেউ কয়েক পা এগিয়ে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলতে শুরু করেছে, আর কেউ তো সোজা ফিরে গেছে যেদিক দিয়ে এসেছিল সেদিকেই। উপস্থিত দর্শকদের জন্য বিনোদনের যেন কোনো কমতিই নেই। I guess that has something to do with it. So a corgi race is an oxymoron in itself. So that's why it's just great fun. It's all laughs, and we don't want them to race. We don't want them to compete. We just want them to have fun. But you know, if we can have also like a story behind it, then why not? 6 বছর আগে এই গল্পের শুরু। কোভিড মহামারীর সময় আয়োজক এডভিনাস মিসকাস গ্রিনিয়াস ভেবেছিলেন নিজের এবং তার বন্ধুর কর্গীদের নিয়ে ছোট্ট একটা দৌড় আয়োজন করবেন। দর্শক থাকবেন পরিবারের সদস্য আর কয়েকজন বন্ধু। কিন্তু পরিকল্পনা বদলে যায়। শত শত মানুষ চলে আসে দেখতে কর্গীদের মজার দৌড় প্রতিযোগিতা। এরপর থেকে প্রতি বছর ফিরে এসেছে এই আয়োজন। এবার ভিলনিয়াসে এসেছে 8টি দেশের প্রায় 130টি কর্গী, দর্শকও কয়েক হাজার। আয়োজকদের ভাষায় ভিলনিয়াস এখন ইউরোপিয়ান কর্গী ক্যাপিটাল। ছোট পা, লম্বাটে শরীরের ছোট্ট কুকুর হলেও কর্গীর ইতিহাস মোটেও ছোট নয়। পেমব্রক ওয়েলস কর্গী মূলত ওয়েলসের খামারে গবাদি পশু সামলানোর কাজে ব্যবহৃত হতো। ছোট্ট শরীর আর নিচু উচ্চতা তাদের গরুর পায়ের আঘাত এড়িয়ে দ্রুত চলাফেরায় সুবিধা দিত। আজ তারা মূলত পোষা প্রাণী ও ডগ স্পোর্টসের তারকা হলেও তাদের মধ্যে সেই বুদ্ধিমত্তা, কর্মচাঞ্চল্য আর স্বাধীন চেতা স্বভাব এখনও দেখা যায়। I would say it's not a favorable trait to have a loud bark, but it comes in handy at events apparently. Funny enough, Mr. actually doesn't bark too often. He'll only bark for racing. এই কর্গী রেসে শুধু দড়ি নেই, আছে পোশাকের প্রতিযোগিতাও, আছে সবচেয়ে জোরে ঘেউ ঘেউ করার প্রতিযোগিতা। ক্যালিফোর্নিয়ার মিস্টার কর্গিংটন ঘেউ ঘেউ করে শব্দ তুলেছে 111 ডেসিবেল, প্রায় একটি চেনসর শব্দের সমান। I'd say quite patient. It's only once a year, so he's okay with it. The proportions are not very good. I mean, the short legs, the wide torso, the head is, I'd say, the same for every breed. But then again, yeah, he's not very happy about it. He's waiting for it to end. কর্গীদের এই জনপ্রিয়তার পেছনে রাজকীয় ইতিহাসও আছে। রানী দ্বিতীয় এলিজাবেথের 18তম জন্মদিনে তাকে সুসান নামের একটি পেমব্রক ওয়েলশ কর্গী উপহার দেওয়া হয়েছিল। জীবদ্দশায় তিনি 30টিরও বেশি কর্গী ও ডর্গির মালিক ছিলেন। রাজপরিবারের সঙ্গে এই দীর্ঘ সম্পর্ক বিশ্বজুড়ে জাতটির জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। তাই আজ ভিলনিয়াসের পার্কে যখন শত শত মানুষ কর্গীদের জন্য হাততালি দিচ্ছেন, সেটি শুধু একটি মজার কুকুরের রেস নয়, এটি এমন একটি প্রাণীকে ঘিরে তৈরি হওয়া ভালোবাসার উৎসব যে নিজের ছোট্ট পা, লম্বা শরীর আর বড়সড় ব্যক্তিত্ব দিয়ে মানুষের মন জয় করেছে। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।